আমি আমার মায়ের খুবই আদরের সন্তান এবং এত যত্ন পিতা মাতা এত যত্ন আমাকে দিয়েছে সেটা আমি কখনো ভুলতে পারবো না। ওনাদের আশীর্বাদে আমি অঞ্জু, তারপর অডিয়েন্সের আশীর্বাদে আমি অঞ্জু। আমার 350 ছবি হয়ে গেছে, প্রায় 6টা ভাষার উপরেই আমি ছবিগুলো করেছি। সিনেমায় আসার জন্য প্রায় 5-6 বছর তো গেছেই। ও একটা অভিনয় করবে। হঠাৎ করে আশা হয়ে গেল আশীর্বাদ ছবি করতে। তমিজউদ্দিন রিজভী পরিচালনা করেছিলেন আর হাবিব খান ছিলেন প্রডিউসার। একটা ছবি করতে এসে আমি 14খানা ছবি একসঙ্গে আমার সাইন করতে হয়েছিল। ভয় পেয়েছি ছবি যখন রিলিজ হবে কি হবে, আমাকে লোকে চিনবে তো। 24টি ঘন্টা আমি চেষ্টা করেছি অডিয়েন্সের জন্য শ্রম দেওয়ার জন্য। আমি ভাবিনি, কিন্তু অডিয়েন্স আমাকে এত ভালোবাসা দিয়েছে, যতই ভালোবাসা দিয়েছে আমি হৃদয়কে নিংড়ে আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সেটা ডান্স বলো, সেটা গানের লিপস মিলানো বলো, অভিনয় জিনিসটা তাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। আমি হৃদয়কে নিংড়ে দেওয়ার চেষ্টা করেছি। অনেক সুপারহিট ছবি আমাদের হয়েছে, যেমন ধরো চন্দনদ্বীপের রাজকন্যা, ইন্ডাস্ট্রি থেকে খবর নেবে, একটা সাংঘাতিক সুপারহিট ছবি ওটা। তারপর তোমার আরও অনেক ছবি, সদাগর, তারপরে তোমার আবে হায়াত, তারপরে নরম গরম, অনেকগুলো সোশ্যাল ছবি রয়েছে। তার মধ্যে দাইকে একটা ছবি আছে কাজী হায়াতের, খুব ভালো ছবি হয়েছিল। যন্ত্রণা খুবই ভালো ছবি হয়েছিল। এর মধ্যে সাইদ ভাইও একটা ছবি করেছে মধুবালা, খুব ভালো ব্যবসা করেছে। আমি নিজেকে কখনই কোনো বড় নায়িকা, বড় সেলিব্রিটি, এটা আমার কাছে কখনই মনে হয়নি, আজকেও মনে হবে না। আমি অডিয়েন্সকে খুব ভালোবাসি। ওরা যখন হাসে, ইমোশনাল হাসি, কান্না, এগুলো আমি কাউকে না কাউকে জিজ্ঞেস করি যে এই ছবিটা রিলিজ হয়েছে কীরকমভাবে অডিয়েন্স নিয়েছে, আবার এই জায়গাটা কেন ভালো লাগলো না, আবার কেন ভালো লাগলো। এদের নিয়ে জ্যোৎস্নার কথা কি বলবো, এটা আমাদের বলবার কিচ্ছু নেই। কারণ এই ছবিটা আমরা পুরো প্ল্যানিং ওয়েতে কিন্তু এই ছবিটা বানানো হয়নি। এই ছবিটা হয় না যে একটা গড গিফটেড একটা প্রেজেন্টেশন হয়ে গেছে এই ছবিটা। অনেকে ছবিটা যখন আমার কাছে গিয়েছিল, আমাদের প্রায় আমি নাই করে দিয়েছিলাম ছবিটা, যে এই নামে আমি ছবি করব না। আলটিমেটলি 6-7 মাস পরে হয়তো আবার আমি আমার কাছে আসার পরে আমি কথা দিয়েছি। তো এই ছবিটার সম্পর্কে একটা জিনিসই কিছু বলতে ভয় লাগে, যে ওখানটায় ওটা আমার খারাপ লেগেছে কি ওখানটায় ওই জিনিসটা ভালো লেগেছে, এটা বলবার সাধ্য আমার কাছে নেই। কেন কি এটা টোটালি অডিয়েন্সের মানে ভালো লেগে গেছে, তাদের ভালো লেগেছে, মানে এটা ভালো লাগাকে সাংঘাতিকভাবে স্যালুট জানাতে হবে আমাদের। আপনারা আমরা যারা এই ধরনের ছবি দেখতে ভালোবাসে না, তেমনি মানে সেও কিন্তু পরবর্তীতে সেই ছবি নিয়ে গেছে, গাড়ি টাড়ি নিয়ে ছবি দেখতে গেছে, আমরা দেখেছি। সেম কলকাতাতেও একটা বিরাট ধরনের একটা পরীক্ষার মধ্যে আমাকে পড়তে হয়েছিল।
সেটা হলো আমি যে সঙ্গে আমার এই ছবিটা রিলিজ হয়েছিল, হাম ছবির সঙ্গে। তখন আমি ইয়েতে কক্সবাজারে ছিলাম, যেন তো ওখানে ছবিটা কিন্তু প্রথম অবস্থায় ছবিটা 2-3 দিন হয়তো কোনো লোকজন আসেনি, 2-3 দিন পর থেকে তারপর লোকজন একেবারে মেলা বসিয়ে দিল হলের সামনে সামনে। আমি আমার অডিয়েন্সের স্বীকৃতির চাইতে বড় কোনো অ্যাওয়ার্ড পৃথিবীতে হতে পারে এটা আমি বিশ্বাস করি না। আমাকে ভারতবর্ষেও অ্যাওয়ার্ড দিয়েছে, আমি অডিয়েন্সের যে ভালোবাসা পেয়েছি একে ডেঙিয়ে আমি শুধু অ্যাওয়ার্ডের কথা চিন্তা করতে আমি পারি না। এটা আমার কাছে বড় সব কিছু।